সাম্প্রতিক প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সময় এসআই সুকান্তের নির্মম আচরণের জন্য তাকে গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলনের জন্য সরব হই। কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করিনি। তাকে গ্রেফতারের পরে আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল হওয়ায় আমাদের আন্দোলন থেকে সরে আসি। আমরা মূলত ২৪ ঘন্টার আলটিমেটাম দিই, যে ২৪ ঘন্টার মধ্যেই সুকান্ত তার নিজ থানা চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার হন, এবং যার ফলে আর কি আমাদের দাবি অনেকাংশেই পূর্ণতা পেয়েছে। তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমাদের গুটি কয়েক সহযোদ্ধাদের ব্যবহার করে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল কিংবা দুষ্কৃতিকারী কিনা আমরা জানি না, উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে, যার দায়ভার কোনোভাবেই জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র জনতা না। এর জন্য আমরা জুলাই সংশ্লিষ্ট কোনো যোদ্ধা কোনো যোদ্ধা কিংবা কোনো প্ল্যাটফর্ম এর দায়ভার কোনোরূপে গ্রহণ করবে না। এছাড়া সরকার কর্তৃক গৃহীত ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে জুলাই মাসব্যাপী কর্মসূচি আমরা পালন করব। জুলাইকে ব্যবহার করে এমন কোনো কাজ করব না যা জুলাই আন্দোলনকে বিতর্কিত করে, আর এমন কেউ কাজ করতে চাইলে আমরা তাদেরকে প্রতিহত করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি নিজ থেকেই না হলে বলি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। প্রথম দিক থেকে আমরা এই যে এসআই যে সুকান্ত, সে আমাদের পুরো জুলাই এবং আগস্ট মাস অজস্র গুলি এবং গুলিদানের নেতৃত্ব প্রদান করে চলেছে। তো তারপর থেকে তবুও তাকে অব্যাহতি প্রদান করা হয়নি কিছু অমীমাংসিত এবং কোর্ট সংশ্লিষ্ট কার্যক্রমের কারণে। অবশেষে আমরা যখন দেখি ছাত্র জনতায় একসময় পুরো এই ছাত্র জনতা একসময় সুকান্তকে অ্যারেস্ট ধরে ছাত্র জনতা পাকড়াও করে তাকে পুলিশের হাতে সুপর্দ করে, কিন্তু আইনি জটিলতা থাকার কারণে তাকে আর কি ছেড়ে দেওয়া হয় ওই দিন রাত্রেবেলায়, মঙ্গলবার রাত্রে। অতঃপর বুধবারে আমরা পুরোপুরি ঘোষণা দিয়ে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা মাঠে নামি। অতঃপর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সেই সুকান্ত গ্রেফতার হয়, এবং আমরা এটাও জানতে পারি যে সকল মামলা এবং আইনি জটিলতা আছে এগুলোর অধিকাংশই আদালত সংশ্লিষ্ট, যেখানে পুলিশের সরাসরি হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। এবং অতঃপর আমরা এটাও জানতে পারি যে সে তার নিজ থানা চুয়াডাঙ্গা থানা থেকে সে নিজেই তাকে অ্যারেস্ট করা হয়, এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে ফিরিয়েও আনা হবে। আমাদের ভিতরে এই তথ্যটা সম্পূর্ণরূপে প্রসারিত হওয়ার মাঝেই কোনো এক স্বার্থান্বেষী মহল এই জিনিসটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়ে সুকান্তের গ্রেফতার এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের পদত্যাগ এইসব ইস্যু নিয়ে তারা আর কি জড়ায়। বিভিন্ন প্রতিষ্ঠানে, এক না একাধিক প্রতিষ্ঠানে তারা এই জিনিসটা নিয়ে সরব হয়, এবং এইখানে ছাত্র জনতা দোটানার মধ্যে থাকলেও কিছুক্ষণ পরে আমরা এটা দেখতে পারি যে সুকান্ত যে আমাদের উপর এই রকমের জেনোসাইড চালানোর অন্যতম মাস্টারমাইন্ড ছিল, সেই সুকান্তকে গ্রেফতার করার ইস্যুটা বাদ দিয়ে তারা খালি বিভিন্ন কর্মকর্তার পদত্যাগের দাবিতে তারা মাঠে সরব হয়, যার সাথে আমরা একেবারেই একমত নই, এবং আমরা এই ব্যাপারে অকিবহল নই। এবং আমরা এটাও সত্যি বলতে জানি না যে কোন বা কারা, কোন দুষ্কৃতিকারী বা স্বার্থান্বেষী মহল এই জিনিসটা সংগঠিত করছে। এখানে আমরা সম্পূর্ণরূপে হতবাক, এবং আমরা এর দায়ভার কোনো রূপে গ্রহণ করতে রাজি নই।